ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 পরবর্তী ইংলিশের টেক্সটটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের যেটা বলার ছিল, যে তোমরা জানো যে তোমাদের নভেম্বরের 25 তারিখ থেকে খুব সম্ভবত এক্সাম, অ্যানুয়াল এক্সাম শুরু হবে। তো সেই কারণে তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়াটা, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। না হলে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে, রিভিশন দিতে সমস্যা হতে পারে। তো সেই কারণে এখন থেকেই তোমরা অল্প অল্প করে প্রিপারেশন নাও। আর কিছু কিছু সিলেবাস যেগুলো তোমরা দেখবে রিভিশন আছে, মানে ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্মে যেগুলো, সেগুলো তোমাদের অ্যানুয়াল এক্সামে আছে। তো সেই কারণে আগে তোমরা নতুনটা কমপ্লিট করো, তারপরে তোমাদের রিভিশন গুলো দিতে হবে। সেই কারণে তোমরা কিন্তু হয়তো টাইমটা খুব বেশি পাবে না। তাই এখন থেকেই অল্প অল্প করে প্রিপারেশন নাও, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তো চলো আজকে আমি তোমাদের সামনে যে স্টোরি বা যে গল্পটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো লর্ড কৃষ্ণা অ্যান্ড দ্য লিটল বার্ডস। তো এই গল্পের প্রেক্ষাপট কি, যে কোনো এক সময় কোনো এক রাজ্যে একজন সেইন্ট ছিল, সেইন্ট মানে সাধু ছিল, যিনি ছিলেন লর্ড কৃষ্ণা। তো তার রাজত্বে কি হয়েছিল, বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধটা অনেক দিন ধরে চলেছিল এবং সেই যুদ্ধের ফলাফল, যেটার কারণে একটা বিশেষ করে প্রভাবিত করেছিল ছোট ছোট পাখিদেরকে। কারণ সেই পাখিরা সেই যুদ্ধের অবস্থায় বা যুদ্ধের ভয়াবহতায় তারা খুবই ভয় পেয়েছিল এবং তো সেই কারণে তারা খুবই চিন্তাগ্রস্ত ছিল এবং তারা এই কারণে, এবং সেই টাইমে গিয়ে সেই সময় লর্ড কৃষ্ণা তার পাখিদেরকে সেফ জায়গায় রেখে তাদেরকে সুরক্ষা দিয়েছিল। তো এই হচ্ছে তোমাদের গল্পের জিস্ট বা গল্পের সারমর্মটা। তো চলো এইবার আমরা টেক্সটটা পড়ে নি, দেখি টেক্সটে মধ্যে দিয়ে আমরা কি জানতে পারি বা এর মধ্যে দিয়ে আমরা কি জানতে পারি বা এর মধ্যে দিয়ে কি বুঝতে পারি, সেটা আমরা টেক্সটের আলোচনার মাধ্যমে বুঝবো। তো চলো শুরু করা যাক। আজকে আমি সেই টেক্সটটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং একটু আগে সেই টেক্সটটার কথা তোমাদের সামনে শেয়ারও করেছি। সেই টেক্সটটার নাম হচ্ছে লর্ড কৃষ্ণা অ্যান্ড দ্য লিটল বার্ড। তো চলো শুরু করা যাক। তো দেখো টেক্সটার প্রেক্ষাপট বা গল্পের জিস্টটা আমি অলরেডি তোমাদের সামনে কিছুটা বলেই দিয়েছি এবং তোমরা কিছুটা বুঝতেও পেরেছো। তো চলো এখন আমরা গল্পটা পুরো লাইন বাই লাইন মিনিং সহ আমরা পড়বো এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। সো চলো শুরু করা যাক। এবং তার আগে আরেকটা কথা আবারও বলি, যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো প্রথম লাইনে বলছে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ গ্রেট সেইন্ট। একদা সেখানে একজন মহান সাধু ছিল। হিজ নেম ওয়াজ লর্ড কৃষ্ণা। তার নাম কি ছিল? লর্ড কৃষ্ণা। ইন দ্য ল্যান্ড অফ লর্ড কৃষ্ণা, এবং লর্ড কৃষ্ণার রাজত্বে দেয়ার ওয়াজ আ গ্রেট ওয়ার বিটুইন মেনি কিংস। কি শুরু হয়েছিল? বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। থাউজেন্ড অফ সোলজার্স ওয়ার অন দ্য ব্যাটেল ফিল্ড উইথ দেয়ার চ্যারিয়ট অ্যান্ড এলিফ্যান্ট। বলছে হাজার হাজার সৈনিকরা যারা যুদ্ধ করেছিল বা যুদ্ধক্ষেত্রে ছিল, তাদের যে রথ এবং হাতিদের নিয়ে, দে ওয়ার অল রেডি টু ফাইট। তারা সবাই ছিল যুদ্ধ করার জন্য রাজি। তো দ্য লর্ড কৃষ্ণা হেয়ার্ড দ্য সাউন্ড অফ বেবি বার্ডস চিপ চিপ দে ক্রাইড। লর্ড কৃষ্ণা শুনতে পেয়েছিল বলছে একটা বাচ্চা বেবি বার্ড অর্থাৎ বাচ্চা একটা পাখির কণ্ঠস্বর, সে কাঁদছিল চিপ চিপ করে, যেটা তার ডাক পাখিটার। তো লর্ড কৃষ্ণা লুক ডাউন, লর্ড কৃষ্ণা তাকে নিচে তাকিয়েছিল
দেয়ার ওয়ার লর্ড কৃষ্ণা দেখেছিল, লুক ডাউন মানে নিচের দিকে তাকানো, দেয়ার ওয়ার ফোর লিটল বার্ডস ইন আ নেস্ট ইন দ্য মিডল অফ দ্য ব্যাটেল ফিল্ড। সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে একটা বাসায় 4টে ছোট্ট ছোট্ট পাখি ছিল। তো দ্য পুওর লিটল মাদার বার্ড ক্রাইড, বলছে সেই বেচারা ছোট্ট মা যে কাঁদছিল, দ্য ওয়ার ইজ অল অ্যারাউন্ড আস, যে আমাদের চারিদিকে যুদ্ধ চলছে, লর্ড আই অ্যাম হেয়ার উইথ মাই বেবিস, আমি এখানে আমার বাচ্চাদের সাথে আছি, প্লিজ সেভ আস, দয়া করে আমাদের রক্ষা করুন। লর্ড কৃষ্ণা স্মাইল, লর্ড কৃষ্ণা হেসেছিল, অ্যান্ড সেইড, এবং বলেছিল, লিটল মাদার ডোন্ট বি অ্যাফ্রেড, এ ছোট্ট মা ভয় পেও না। দেখো তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাদের সাহায্য করব। তাহলে এখানে দেখো এই লাইনের মধ্যে কিছু কোটেশন তোমরা লক্ষ্য করতে পারছো। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় কোটেশন তুলে লাইন তুলে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে, যে কে কাকে বলেছিল, হু সেড দিস, এই টাইপের। যেমন দেখো এই যে এটা, দ্য ওয়্যার ইজ অল অ্যারাউন্ড আস, লর্ড, আচ্ছা এই লাইনটা যেমন। তারপরে দেখো পরে যে লাইনটা, লিটল মাদার ডোন্ট বি অ্যাফ্রেড, আই উইল হেল্প ইউ, এটা কে কাকে বলেছিল। তো এই লাইনগুলো তোমরা ভালো করে পড়বে বা ভালো করে খেয়াল রাখবে, বিশেষ করে কোটেশনের জন্য এই যে লাইন তোলা লাইনের বা কোটেশনের লাইনগুলো ভালো করে খেয়াল করবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যে হু সেড দিস, কে কাকে বলেছিল, এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। তো দেখো পরের প্যারায় কি বলছে, অল দ্য এলিফ্যান্টস ইন দ্য ব্যাটেল ওর বিগ বেলস অ্যারাউন্ড দেয়ার নেক্স, বলছে সেই যুদ্ধক্ষেত্রে প্রতিটা হাতি পরিধান করেছিল বড় ঘন্টা তাদের ঘাড়ের চারদিকে। লর্ড কৃষ্ণা লুক অ্যারাউন্ড, লর্ড কৃষ্ণা চারিদিকে দেখেছিল, অ্যান্ড স আ বিগ এলিফ্যান্টস বেল অন দ্য গ্রাউন্ড, এবং দেখেছিল একটা বড় হাতির একটা বেল দেখলো সেই মাটিতে। হি পিকড ইট আপ, সে এটাকে তুলে নিয়েছিল, অ্যান্ড পুট ইট ওভার দ্য নেস্ট অফ দ্য লিটল বার্ডস, এবং এটাকে সেই পাখিদের, ছোট্ট পাখিদের যে বাসায় দিয়েছিল, পুট ইট ওভার, তার উপরে রেখেছিল। ইট ওয়াজ আ লং হার্ড ব্যাটেল, এটা ছিল লম্বা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, কঠিন যুদ্ধ। বাট দ্য লিটল বার্ডস ওয়ার সেফ আন্ডার দেয়ার বিগ বেল, কিন্তু সেই ছোট্ট পাখিগুলো সুরক্ষিত ছিল সেই ছোট্ট বেলে, বড় ঘন্টার অধীনে বা নিচে, বিকজ অফ লর্ড কৃষ্ণাস কাইন্ডনেস, কেন, লর্ড কৃষ্ণার উদারতার কারণে। তাহলে দেখো এই টেক্সটের মধ্যে দিয়ে আমরা কি জানলাম, যে লর্ড কৃষ্ণা বা যে হচ্ছে ভগবান কৃষ্ণা, স্বয়ং ভগবান, তিনি যে কতটা উদার ছিলেন সেটা কিন্তু আমরা এই টেক্সটের মধ্যে দিয়ে বুঝতে পারি। এবং তাছাড়াও দেখো এই যে যুদ্ধটা, এটা হতে পারে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, যেটা আমরা মহাভারতে জেনে থাকবো, সেই যুদ্ধটার কথাই সম্ভবত এখানে হতে পারে, যে যুদ্ধটা অনেক দিন ধরে চলেছিল। হ্যাঁ, তো এখানে এই যুদ্ধটার কথাই বলছে। তো তোমরা আশা করি এই টেক্সটার মধ্যে বিষয়বস্তুটা বুঝতে পেরেছো, যে লর্ড কৃষ্ণা উনি কতটা দয়ালু ছিলেন, যে যেখানে রাজারা যুদ্ধ করছে সেখানে সামান্য যে ছোট্ট ছোট্ট পাখি, তারা যে খুব কান্না করছে বা তারা যে চিন্তায় আছে যে কিভাবে সে তার সেই লিটল মাদার মানে ছোট্ট মাটা কিভাবে তার বাচ্চাদের রক্ষা করবে, সেই বিষয়েও কিন্তু লর্ড কৃষ্ণা খুব উদারতা দেখিয়েছিলেন তাদেরকে। তো এই হচ্ছে টেক্সটের মূল বিষয়বস্তু। তো সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত। সামনের দিন আমি এই টেক্সটার এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব।